এই কে রে তুই? কোন আহামক? আমায় ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করছিস লাগেনি তো? আগে আমার নাম ভোলা। এই ঘটনার জন্য আমি অনুতপ্ত মহারাজ, তবে আমার কোনো দোষ ছিল না। আই আই আই, বলি তোর দোষ না তো কার দোষ শুনি? আমি কি আর ইচ্ছে করে সামনে এসেছি মন্ত্রী মশাই? ওই কলার খোসায় পা পিছলে গেল যে। তা দেখে শুনে পথ চলতে পারিস না? চোখ কানা নাকি? আগে আমি মহারাজকে দেখছিলাম কি না। শোনো শোনো মন্ত্রী, আহাম্মকের কথা শোনো। আমার মুখ দেখে নাকি ও আচার খেলো। আমি তা বলতে চাইনি। চাইনি বললেই হবে? এই বললি তো তুই বেটা নিজে অনামুকো, তোর মতো অনামুকোর মুখ দেখেছেন বলেই না মহারাজ অমন করে পড়ে গেল। মন্ত্রী, ওর উচিত শাস্তি চাই। ও পায়ে কি যন্ত্রণা! এই অনামুকোটা শাস্তি হওয়া উচিত। ও তাই বলো? হ্যাঁ, আজ ওর মুখ দর্শন করে আপনার আঘাত লেগেছে। কালাবার যদি অন্য কারোর। দেখো, অন্য কারো হয় হোক, আমার কেন হবে? আমি মহারাজা বলে কথা। সে এসে আপনার ভাগ্য মহারাজ। শুধু শুধু আমায় কেন দোষ দিচ্ছেন? আমিও তো আপনাকে দেখতে গিয়ে বিপদে পড়লাম নাকি? তার মানে তো এই নয় যে আপনি ওই এই চুপ। আর একটা কথা যদি মুখে আনিস তো এখানেই তোর গলা কেটে দেবো। চল, তোর হাত পা বেঁধে জঙ্গলে ফেলে আসি। চলুন মহারাজ, আমরা বরঞ্চ প্রাসাদে ফিরে যাই। ও ও কি যন্ত্রণা! মহারাজ একটা কথা না বলে পাচ্ছি না। বিনা দোষে আমার শাস্তি দিয়ে আপনি সঠিক বিচার করলেন না মহারাজ। এর জন্য একদিন আপনাকে অনুতপ্ত হতে হবে মহারাজ। চলুন মহারাজ, চলুন। মা ভবানীর কি পায় আজ বেশ ভালোই লুট করা গেছে। ধনীদের ধন রত্ন লুণ্ঠন করতে বেশ ভালোই লাগে। আরো ভালো লাগবে গরিব দুঃখীদের মাঝে তা বিলি দিতে হবে। এই জঙ্গলে কার আর্তনাদ? হ্যাঁ, চলো গিয়ে দেখি কি। এই কে তুমি? এখানে কিভাবে এলে? আমি ভোলা। মহারাজের আদেশে প্রহরীরা আমাকে এই জঙ্গলে ফেলে গেছে। কোন অপরাধে শাস্তি দিতে মহারাজ এ আদেশ দিয়েছিলেন? হ্যাঁ, খবরদার, মিথ্যে বললে কিন্তু। আমি সব সত্যি বলছি, সব সত্যি। শুনুন তাহলে। বুঝলুম। তোমার কোনো ভয় নেই বলা। আজ থেকে তুমি আমার আশ্রয় থাকবে। খাওয়া পড়া কোনো কিছুর কোনো অভাব থাকবে না। কিন্তু সর্দার। আবার কথা। দ্বিধা করো না। সহিচ্ছায় আমাদের দলে না ভিড়লে ডাকাতি করতে আমি তোমাকে জোর করব না। হ্যাঁ, তুমি আমাদের অতিথি হই থাকবে। মন্ত্রী, আগে মহারাজ বলুন। অনেকদিন হলো আমি পুরো সুস্থ হয়ে উঠেছি। প্রাসাদের সীমায় আবদ্ধ থাকতে আর মন চাইছে না। তাই ভাবছি মৃগয়ায় যাব। ঠিক আছে মহারাজ, আমি সেই মতো সব ব্যবস্থা করছি মহারাজ। শোনো মন্ত্রী, আমি চাই শুধু তুমি আর আমি শিকারে যাব। অযথা লোক বাড়ালে তাদের শোরগোলে হরিণ বাঘ হয়তো সামনেই পাবো না। যথা আজ্ঞা মহারাজ। আজ আবার কোন অনামুখর মুখ দেখে শিকারে এসেছি কে জানে। হরিণ বাঘ তো দূরে থাক, একটা বন মুরগিরও দেখা পেলাম না। তাই তো দেখছি মহারাজ। তবে আর গভীর জঙ্গলে যাওয়া ঠিক হবে না মনে হয় মহারাজ। কেন ঠিক হবে না? কেন, কিসের ভয়ে? আগে মহারাজ, শুনে এই কালু ডাকাতের ডেরা। আসলে মন্ত্রী, রাজা হয়ে আমি ভয় পাবো একটি ডাকাতকে? একটা নয় মহারাজ, সংখ্যায় ওরা অনেক। আমরা তো মাত্র দুজন। তাতে কি? 100 জন ডাকাত হলেও মহারাজ জয়সিংহ ভয় করে না। চলো। মহারাজ আরেকবার ভেবে দেখুন। না, ভাববার কিছু নেই মন্ত্রী, যা বলছি তাই করো। চলো। চলুন মহারাজ।